তবে এতেক দিন যে রহে নিশি হামর খাঁচাগ পাখি। আচ্ছা তবে এতেক দিন যে রহে নিশি হামর খাঁচাগ পাখি। এতেক দিন যে রহে জানি না যে আমি উপরে উঠব। তবে আজ ভালোবাসা করি কিনা যে রাম গেলি আচ্ছা আচ্ছা ইয়রে কিনা যে লাভ গেলি শেষে মকে ছাড়ি দে কে রে দাদা চুপে ফারা গেলি। মই তো আচ্ছা চুপে মানে ফারা খেয়ে গেলি কোনো করা নাই। এই জীবনে নাই পালি পালি নাই ভালোবাসা। আচ্ছা আচ্ছা তাই তো সাথী ছাড়ে গেলে করে রে কোথায় গেল? চলে গেছে যথা যাবার বুঝেছিলি নাহি রে সাথী দিবি রে তুই ধোকা। বুঝেছিলি নাহি রে সাথী দিবি। মই তো স্যার আমার নাই কিন্তু কোনো দোষ আর আছে একটু ইউটিউবার বনবার জোশ। তো এই যে আজকে দেখছো তোমাদের ভালোবাসায় আর তো রোদও ঘরে থাকা যাচ্ছে নাই। আজকে আমরা যাকে নিয়ে এসেছি তোমাদের সামনে দেখেনি হয়তো চিনতে পারেছো কি নাই সেটা তো বলতে পারছি না, কিন্তু দাদার মুখ থেকে তার নাম আর পরিচয় সবকিছু আমরা জেনে নিব। তো দাদা নমস্কার। নমস্কার। বর্তমানে কেমন আছো? ভালো আছি। তো ভালো যখন আছো তো আমার পাবলিক গুলোকে ভালো করতে পারবে না না আজকে তুমি? পারবো অবশ্যই। তো অবশ্যই। তো তো আমার পাবলিকে সব ইয়াং পাবলিক আছে, তো উহাদের না যে প্রথম প্রথম একটা ওষুধ চাই, তো সেই ওষুধটা আশা করি তোমাকে আর বলতে হবে না। ওটা জানা আছে আমার কার কি ওষুধের দরকার। কার কি ওষুধের দরকার আছে ইয়ং তো বন্ধুদের জন্য ইয়ং একটা ওষুধ নিয়ে আসো ইয়ং বন্ধুদের জন্য, তারপরে আমরা নাম পরিচয়ে চলে যাব আমরা। আচ্ছা ঠিক আছে। তবে একটা এই নতুন স্যাড সং উঠাইছি বিয়া গীতা সুরে, সেটাই তোমাদেরকে শোনাচ্ছি। অবশ্যই যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে, নাহলে মনে মনে গাল দিবে। তো শুরু করছি কুড়মালি সং। তবে এতেক দিন যে রহে নিশি হামর খাঁচাগ পাখি। আচ্ছা তবে এতেক দিন যে রহে নিশি হামর খাঁচাগ পাখি। তারপর পরে আজ সাথী গেলে উড়ি রে হামকে দেই কোনটা ফাঁকি। আচ্ছা দাদা একদম পাখির মতো উড়ে গেল না? ওইরকমই মানে বিষয় হচ্ছে যে সবাই তো সব রকম ভাবে যায় না। আচ্ছা আচ্ছা মানে এটা একদম পাখির মতন উড়ে গেল। হ্যাঁ মানে ও ঘুমাই পাইলো না যে কিরকম ভাবে গেল। আচ্ছা তারপরে তারপরে যে তার যে সুখের স্বপ্ন দেখাইছিল সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। কি কি দেখাচ্ছিল? সুখেকে স্বপ্ন দেখাই খুনটা দিলে হেমকে ছাড়ি। সুখেকে স্বপ্ন দেখাই খুনটা দিলে হেমকে ছাড়ি। তোরে জনে আমি সোনারে আই জয়া জীবন হারি। তোরে জনে আমি সোনারে আজ আহ জীবন হারি। লুকাহি ছাপাই কে সবকে তুই দেলে শিগরে আশা। লুকাহি চুপাই কে সবকে তুই দেলে শিগরে আশা। আচ্ছা ইয়াজ কাহে ছাড়ি দেল শিগরে সোনা নিজেকে ভালোবাসা। ইয়াজ কাহে ছাড়ি দেল শিগরে সোনা নিজেকে ভালোবাসা। জোহার। আচ্ছা দাদা তাইলে কি নিজেরই ভালোবাসা ছিল না? না না, এটা একটা বন্ধু ছিল। আচ্ছা হঠাৎ ফোন করে আমাকে রাইতে বলে যে এরকম ব্যাপার কি করব। তো বলছে একটা গান দেখো না যদি পারবে তো। তো বলি চেষ্টা করি যদি হয়তো আচ্ছা যাই হোক। জানাবো। তো বন্ধুটার একটু নামটা নিলে ভালো হইতো। বন্ধুটা নাম নেওয়াটা তো পাবলিকের মধ্যে ভালো হবে না, যেহেতু আচ্ছা যাই হোক আরো একটা ঠিক। ব্যাপার আছে। তো এই যে গান হ্যাঁ আর গানের লাইনটা তো হবে কি, তার আগে একটু তোমার নাম ঠিকানা পরিচয়টা একটু আমার পাবলিককে দিয়ে দাও। আমার নাম কেশব মাহাতো, আমার বাড়ি হেডবাটিতে, পোস্ট অফিস আছে উপরবাটি, থানা আছে কটশিলা, আর জেলা তো সবাই জানো পুরুলিয়াবাসী আমরা সবাই।
তাই পুরুলিয়া একদম। জেলাতেই আমার বাড়ি। যাই হোক, সবকিছুই তো নাম পরিচয় সবকিছু জানাই হলো। তারপরে এই যে দাদা এই গানের লাইনটা কতদিন ধরে আছে? আমার গানের লাইনটাতে বেশি দিন আসা হয় নাই। এর আগে যেহেতু আদিত্যকে সবাই চিনে জানে, ওকে গানের লাইনে আনেছিলাম। তারপরে হঠাৎ একদিন মনে হলো যে আমাকে একজন বন্ধু ছেলে ফোন করে বলছে গানের এরকম অসুবিধা, হুম। তো একটু গান লিখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। তখন সেই আমি একটা প্রথমে গান লিখি। সর্বপ্রথম কোন গানটা লিখেছিলে? ওটা তোমার ছিল যে উম অতই নানো কান্দামা ধন কান্দি কান্দি সুখলি জীবন, এটা কুড়মালির সঙ্গেই আচ্ছা ছিল। আচ্ছা। সেই সময় দুটা গান বাইর করি। তো সেই গানটা এক দুই এক কলি হয়ে যাক। কেমন কি যে প্রথম গান নো, তো হুম, প্রথম গানটাই যদি আমার পাবলিকে না জানতে পারলো যে কোন গানটা কেশব দাই আমাদের মাঝে নিয়ে এসেছিল প্রথমবার লিখে নিয়ে, তো সেটা তো ভালো হবে না। তো প্রথমে ওই গানটা আগে হয়ে যাক, তারপরে তো আমরা সবকিছুই জানবো। আর জানার জন্যই আজকে আমি এসেছি। তো চলো এখন ওই প্রথম গানটা এক দুই কলি হয়ে যাক দাদা। তো যাই হোক তোমাদেরকে সেই আমার প্রথম গান তুলে ধরছি, সেই কুড়মালি স্যার সং। অবশ্যই। তবে দিনে রাতে তোকে ধনী পাবো যে স্বপন, আজ কাহে কাঁদাই যাইছি আমার কচি মন, ওহো। অতই নানো আর কাঁদামে ধন কাঁদি কাঁদি সুখলি জীবন, অতই নানো আর কাঁদামে ধন কাঁদি কাঁদি সুখলি জীবন। আচ্ছা আচ্ছা। একদম একদম সিরিয়াসলি নো। সিরিয়াসলি মানে ওটা যার ব্যাপারটা লেকিন ঘটেছে ওই ইয়াস জানে। দাদা শরীরটা না সুখে, ঠিক আছে না? মনটা শিখতে পারে লেকিন শরীরটা নাই শিখেছে। যাই হোক, তো প্রথম গানটা হইলো। এরপরে এই যে গানের লাইনটাই হুম, কতদিন ধরে, মানে ম্যাক্সিমাম এখন ক বছর? আমার গানের লাইন আসা মানে পুরাপুরি 1 বছর হলো। 1 বছর। আমি নতুন। সর্বপ্রথম গান ওইটা। হ্যাঁ, এখন আপাতত ইউটিউবে কতগুলা গান আছে? ইউটিউবে এখন আপাতত আমার 4-5টা গান আছে, বেশি নাই। আর মানে কিছুদিন পরে আর আপলোড হবে। আচ্ছা, সব ইউটিউবে 4-5টা রেডি গান হয়ে, আছে। হ্যাঁ। কোন কোন সিঙ্গারকে তুমি এখন পর্যন্ত গান দিয়েছো? এখন একমাত্র আমার গান গাইছে একা গিরিধারী, আর আমি নিজেই গাইছি। আচ্ছা, গিরিধারী। হুম। একটা গিরিধারীর গান হয়ে যাক এক দু এক কলি, যে গানটা তুমি দিয়েছো তাকে। আচ্ছা ঠিক আছে, বাংলা গান সেট সং ওটা শোনাচ্ছি। হুম। তবে এই জীবনে নাই পালি নাই ভালোবাসা, আচ্ছা আচ্ছা। তাই তো সাথী ছাড়ে গেলে করে রে কোথায় গেল? চলে গেছে যথা যাবার ঘর। বুঝেছিলি নাহি রে সাথী, দিবি রে তুই ধোকা, তাই তো সাথী রহে গেলে আজ আমি বোকা। ফেসবুকের ভালোবাসা আজ মনে আছে, সাথী লো তুই ভুলে গেলিস কি বা দোষ আছে। রামপ্রসাদকে দূরে সরাই করলি কাকে আপন, কেশবে কি ছিল সাথী তোরে রে জীবন। যাই হোক, গানটা খুব সুন্দর লাগলো, একটা স্যাড সং, বাংলা গান। এই গানটা কতদিন আগে আপলোড হয়েছে আর কোন চ্যানেলে আছে মনে কি আছে? হ্যাঁ, গানটা 2 দিন আগে আপলোড হয়েছে আরপি স্যাড মিউজিকে। আরপি গানটা স্যাড মিউজিক। 2 দিন আগেটাই আপলোড হয়েছে। আচ্ছা আচ্ছা। গানটা মোটামুটি একটা এখন সেরকম চলছে পাবলিকের ভালোবাসায়। হুম হুম। তো আশা করছি আরো আগের দিকে যাবে। আরো আগে দিকে যাবে অবশ্যই। যেমন আমাকে সাপোর্ট করছে সেইভাবে একটু দাদাকেও সাপোর্ট করো, যেমন দাদাও একটু উপরে যেতে পারে। আর কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবে। আর কোন কোন মানে কার ইন্টারভিউ দেখতে খুঁজছো, কার সাক্ষাৎকার দেখতে খুঁজছো, ওইটা একটু আমাকে জানাবে নাকি দাদা? একদম নাইলে আমি নিজের মতে মানে কতদিন কাজ করতে পারবো নিজের মতে। নিজের একটু মতে ওটা হবে কোনায় কেন কি কার কাকে পছন্দ ওটা আর তো আর আমরা জানি না। দেখো, আমি যাকে চিনি মানে তাকেই আমি চিনি। এরপর তোমরা হয়তো অন্য কাউকে চিনো, তার সেটা কাছেও তো আমি যাব, যাতে একটা মানে পরিচয় একটু হবে। ইয়া হবে, হুম, যাবার জন্য একটু সহজ হয়ে যাবে। তো যাই হোক, তো চলো দাদা এরপরে আমরা জীবন কাহিনী দিকে চলে যাব, কারণ অনেকেই গান বহুত কিছু হইলো। তো দাদা এখন বর্তমানে পরিবারে কে কে আছে? পরিবারে আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে। আচ্ছা, এখনো পর্যন্ত তাইলে মানে বউ তো নাই নাকি? না না, এখন বিয়ে থেকে করিনি। তাহলে বয়সটা কবে খাওয়াবে? খাওয়াবো অবশ্যই, কবে তো? অপেক্ষায় থাকো, সবাইকে খাওয়াবো। অবশ্যই সবাই অপেক্ষায় সব- থাকবে, ঠিক আছে না? আর দেখছি সবার জন্যই, কেননা বারবার তো আর বিয়া ঘর বিয়ে হবে কি নাই? হ্যাঁ,
একেবারে হবে তো একবারটাই সবাইকে খাওয়াই দিবে। একদম সে যত দুটি করে বাঁটা হবে সবার জন্য। দুটি হলে তো 5 বার। হ্যাঁ মানে গান টান তো করছো, পরিবার দিক থেকে মানে রিয়াকশনটা কিরকম এখন পর্যন্ত আছে? পরিবার দিক থেকে মানে ওই কি বলবো আর মানে আমি নিজের মতে এগুলা করি। মানে পরিবার থেকে কোনো এখন বাধা আছে না যে সব কাজ না না করিস না বলে? ওরকম আমাকে কেউ কোনো বলে না আর এখন এই যে পর্যন্ত। এখন গানের লাইন বাদ দিয়ে আর এখন মানে কোন কাজের সঙ্গে যুক্ত আছে বর্তমানে? এখন গানের লাইন বাদ দিয়ে আরো পড়াশোনা চলছে। কোন ক্লাস? এখন কলেজ নাকি? হ্যাঁ ইউনিভার্সিটিতে। আচ্ছা, ইউনিভার্সিটিতে কোথার? এই পুরুলিয়া সিন্ধু গান। যাই হোক, আর এই পড়াশোনার সাইডেও আর কোনো এমনিতে কোনো কাজ করছো কি, মানে পড়াশোনার এই গানকে নিয়ে আছো এখন? এমনিতে কাজ করি ঘরে। আচ্ছা, মানে ঘরের কাজ করা হয়। হ্যাঁ গাড়ি যাই হোক, ফাড়ি চালাই। গাড়ি চিনি আর চালা, কারো যদি গাড়ির দরকার থাকে তো অবশ্যই একদম কন্টাক্ট করবে। কন্টাক্ট করবে। অবশ্য তোমরা যারা আমাকে চিনো অবশ্যই জানবে যে আমি কি কাম করি কি না। একটা ড্রাইভার বটে, একটা ড্রাইভার বটে, বুঝলে, আর এই দিক থেকে একটা সিঙ্গারও বটে। একটা ছোট মোটো সিঙ্গার। যাই হোক যাই দাদাদের হোক, সাথে পরিচয় করাটা এটাই আমাদের মানে একটা অবশ্যই ভালো দেখো, লাগে যে আমু গান করব। আমার এতটাই স্বপ্ন রাখে যে আমি একদম উপরে উঠে যাব। আমার এটা মনের ইচ্ছা, মনে সান্ত্বনা দিই কোনো সময় আচ্ছা, গান গাই। মনে আসা নাই যে আমি একটু বড় সিঙ্গার হব বলে? না সেরকম কোনো আমার ইয়ে নাই। আমার ভালো লাগে যে এই গানটা করব তো এই গানটা বাইর করব। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ পর্যন্ত ঠানি নাই যে আমি উপরে উঠবো, অতটা আমার মানে ইয়ে নাই। কোনো আশা নাই। না আচ্ছা, আমি যেটুকু আছি এইটুকু নিয়ে আমি। এই যে এখন বর্তমানে যেভাবে গান করে যাচ্ছ, হ্যাঁ সেইভাবে কি ভবিষ্যতেও কি গান করে যাবে কি, মানে? ভবিষ্যতের ব্যাপারটা বলতে পারছি না, কার কি কখন জীবন কাহিনী বদলে যেতে হুম। পারে, ওটা তো বলা যাচ্ছে না। আচ্ছা, তবে যদি যখন এখন আছি গান করছি তখন আচ্ছা, অবশ্যই করব, কেন করব না। যাই যখন হোক, আমার গানের উৎপত্তি হয়েছে আমার হুম, এই কলেজ থেকে, কারণ কুড়মালিও নাচ করতেছিলাম, ওইখান থেকে আমার গানের উৎপত্তি। যেহেতু আমি গানের লাইনে এর আগে আনিছি আদিত্যকে, তো তখন তাহলে আমি তুমি গানের বিষয়ে জানতি নাই। আচ্ছা, ঠিক আছে, তাই কুড়মালি অনার্স যখন আমার চালু হয় পরীক্ষা আচ্ছা দাদা, টরীক্ষা আছে। তাইলে আর একটা কোয়েশ্চেন তোমাকে বলছি, যে তুমি তো যে টাইমে আদিত্যদাকে এই লাইনে নিয়ে এসেছিলে, হ্যাঁ সেই টাইমে কোনো জানছো না গানের না উপরে, কোনো আমি সেই তাইলে টাইমে তুমি তাকে কিভাবে নিয়ে এসেছিলে? ওটা আমার মানে চেন ছিল, যে বড় বড় ইউটিউবারদের সঙ্গে এখনো চেন আছে আচ্ছা আচ্ছা, আমার। মানে চেনটা এমন ভাবে যেরকম ভাবে মানে ভগবান সৃষ্টি করেছে, মানে বলার বাইরে। মানে আমাকে এমন এমন লোক আছে যে হয়তো চিনে নাই কি জানে নাই, কিন্তু বাইরের লোকে আমাকে অনেক চিনে। এই গাঁ ঘরের লোকে না জানুক, কিন্তু আচ্ছা বাইরে আচ্ছা, অনেক লোকে, বাইরে বড় বড় ইউটিউবার, বড় বড় সেলিব্রিটি লোকের সাথে আমার পরিচয় হয়েছে। পরিচয় আছে। ওই দিকে থেকে আদিত্যকে ঢুকান দিলি, সেই আদিত্য আজ বড় আদিত্য হয়ে গেছে। যাই হোক, সেইভাবে দাদাকেও একটু মানে নাহলে বড় কেশব করে তুলো একটু, মানে কারণ সবারই বিষয়টা ভালো শোনো, লাগবে আর কি। বিষয় একটাই জিনিস আছে যে আমি যদি আদিত্য জায়গাটা যাচ্ছি, হুম, আমি সেই আদিত্য জায়গাটাই পাচ্ছি। কেন কি সেই জায়গাটা যখন একটা জিনিস তুমি করতে যাবে, হুম, তখন অবশ্য সেই জায়গাটা একটা সফলতা পাবে। তো অবশ্যই, সেই জায়গাটা আমি এসেছি আজ মোটামুটি তোমার 2020 হুম, ধরো না, দু হুম, হাজার কুড়ির থেকে আমার মানে বড় বড় ওই আচ্ছা আচ্ছা, ইয়াদের সাথে ঘুরেছি। 2020-26 হলো, মানে 6 বছর থেকে মানে ওই তাদের সঙ্গে। লাইনে আগের থেকেই আছি, লেকিন হুম, তখন সেই কোনো জানতি নাই কোনো নাই। যাই হোক, যাই তো। আর এখন এই যে গায়ে ঘরের লোকে কি রকম বলে এখন? গায়ে ঘরের লোকের দেখো, যেটা বলবে সেটা ওরা বলবে, কি ওদের কাম ওরা করবে। হুম, আমার কখনো কি গায়ের তুমি লোক, গায়ের লোক ভালো, যেহেতু আমাকে কখনো বলে নাই যে তুই এটা করে খারাপ করছিস কি কোনো। আচ্ছা গায়ের লোকে বাধা দেয়নি, তবে এটা বলে যে কোন গান বাইর হয়েছে একটু বলে দিলে আমরা একটু শুনতি কেমন হয়েছে কেমন কি। আচ্ছা, মানে তোমাকে উৎসাহই করে, একদম মানে গায়ের খারাপ লোক কথা থেকে বাধা তেমন নাই কিছু আমার। বলে না। না। আচ্ছা, যাই হোক দাদা, আরো যদি এর মতন যেমন আদিত্যদাকে এই জায়গায় তুমি নিয়ে এসেছো, হুম। এর মতন যদি আরো কেউ কোনো জায়গায় লুকায় ছাপাই আছে, হ্যাঁ তো তারা কেউ কি এরকম কন্ট্যাক্টের সাহায্যে কি মানে একদম নিয়ে আসতে পারবে? একদম ওটা অবশ্যই তোমরা। তোমার যেমন আদিত্য উপরে গেছে, হুম, তেমন আমি আরেকজনকে লেগেছি, সেটা হচ্ছে দিল জালে রাহুল রক, সবাই চিনবে। আচ্ছা, দিল জ্বললে রাহুল রক, ঠিক। গ্রাম চৌকুইটাই। অবশ্যই তার ভিডিও আমার চ্যানেলে দেয়াই আছে। ও মানে সেও মনে হয় বলেছিল যে এই কেশবদার কথা, আশা করি ভিডিওটাই বলা তো আছে। আমি প্রথম মানে ইয়াদের মানে একটা অ্যাক্টিং এর চান্সটা দেওয়া হয়েছিল উহাকে ওকে। অ্যাক্টিং এর চান্সটা দিয়েছিলি, তারপরে আরো আরো এখন হচ্ছেই, আসছে যাচ্ছে। অবশ্যই যদি বুঝলে? আমার কেউ কিন্তু পাবলিকে। কিন্তু সেই রকম মনে করে যে এই কামটা আমি করছি, এই হুম, কামটাই নিয়ে তো ব্যস্ত নাই। হুম, আরো অন্য অন্য কাম করছে, তখন ছেলেগুলো হাঁটে হাঁটে যাচ্ছে, যেমন ইয়ারা একবার থাকে এখন
মানে বাইর হয়ে গেছে। হুম। যেমন রাহুলকে জানলো সবাই চিনলো, আদিত্যকে জানলো সবাই চিনলো। সেই রকম যে ছেলেগুলোকে এখন করাচ্ছে, সেই ছেলেগুলাই এখন 2-4টা গান বাইর করছে, তারপরে বাইর যাচ্ছে কাম করতে, ফের আসছে, তাহলে করছে, নাই তো নাই। দেখো তাহলে কি ওইটা সফলতা তো হবে নাই? ওইটা তো ওদের উপর নির্ভর করছে। যাই হোক, তো যেটা এখন আমি বলছি, হুম, কথা তো অনেকেই বলে দিলাম, তো হুম। পাবলিকের তো এতটা কথা শুনতে তো ওদের এনার্জি যাবে না। না, না যাবে, নাই না, যাবে, যাবে না। কখনো যাবে না। কারণ আমাদেরও যায় না, না। আমরাও কারো ভিডিও দেখি। তো হুম, তাদের জন্য তো মাঝে মধ্যে লাগবে, অবশ্যই ওষুধ চাই। নাস্তা তো দিতে হবে, তবেই তো ও ঘরটা এসে থাকবে। হ্যাঁ, তো চলো দাদা, এখন আমার পাবলিকের জন্য একটা নাস্তা নিয়ে আসতে হবে। কারণ দেখো, কুটুম তো আইলেই হইলো না, হ্যাঁ, নাস্তা কুটুমটা যে আসবে তো ওরাকে নাস্তা না দিলে একটা বদনাম হয়ে যাবে। তো অবশ্যই। আমি যেমন এখন তোমার কাছে এসেছি, হুম, তো আমার পাবলিক গুলাকে যদি তুমি এখন গান না শুনাই দিও, তাহলে হুম, বদনাম তো আমি হবো, যে অবশ্যই। দাদা তুমি আজকাল মানে মানে কি বলবো, যে গান নাই শুনাই দিচ্ছ, বেশি জীবন কাহিনী শুনাই দিচ্ছ। হুম, তো চলো গানও হয়ে যাক। অবশ্যই তো যে গানটা এখন গাইবো সেটাও মানে বাংলা স্যাড সং। হুম। গানটা কিছুদিন পরে আসবে। মানে এখনো আসে নাই, না, তার আগে আমি গানটা বলে রেডি দিছি, হয়ে তার গেছে, আগে অল আমি টোটাল বলে হয়ে দিছি। গেছে। কারণ এক কলি কেউ শোনাবো, বাকিটা কপি পরে পাই টপি যাবে। করার চেষ্টা করো না, কারণ এখনো গান আসে না। নাই তো প্রডিউসার তখন দাদাকে বলবে যে কেনে গানটা না, ওটা আগে টুকু করলি, টুকু দিলে ওটাই করে এক এক কলি দিব, বেশি দিব না। এক দু এক কলি দিয়ে দাও ছোট হ্যাঁ, করে। ছোট করে দিছি। তো চলো এখন, ওই যে দাদাই বললো যে গানটা এখনো পর্যন্ত আসে নাই, সেই গানটা শুনাই দিব। কিছুদিন পরেই তোমাদেরকে উপহার দিব, তো তার জন্য টুকু মধুটা ছেড়ে রাখছি, তারপরে পুরাটা পাই যাবে। এতদিন যে ছিলিস আমার প্রাণের পাখি, তবে এতদিন যে ছিলিস আমার প্রাণের পাখি, আচ্ছা তবে আচ্ছা। আজ কেনে ছাড়ে গেলিস দিয়ে রে পাখি। ও সাথী যাহা সুখে থাকিস, ও সাথী যাহা সুখে থাকিস, আমার মনকে ভুলাই রাখিস। ও সাথী যাহা সুখে থাকিস, ও সাথী যাহা সুখে থাকিস, আমার মনকে ভুলাই ওহো, রাখিস। যাই হোক, গানটা তো শুনলে তোমরা, এক এক দু এক কলি মানে ছোট করে দাদাকে বলা করালি, কারণ এখন পর্যন্ত গানটা ইউটিউবে আসে নাই। কারণ আসবে, তারপরে তো তোমরা তো শুনে নেবে। তারপরে যদি তোমাদের পার্ট 2 ভিডিও দরকার লাগে, তো অবশ্যই কমেন্ট বক্স তোমাদের আনলিমিটেড সাইড আছে, যত পারবে কমেন্ট মারবে। পার্ট 2 কেন পার্ট 100 তক আসবে, টেনশন না লিও, খালি তোমরা কমেন্টটা মারো। আর চলো দাদাকে আর শেয়ারটা করবে না, নাহলে কি করে হবে? শেয়ারটাও করবে, তখন ইয়াদের ভিডিওটা সিরাবে, তোমার শেয়ারটা করবে। আগে তো নিজে দেখবে, ভালো লাগবে তবেই না শেয়ার করবে। ওটাই তো বলছি। তার আগে দাদা, এই যে আমার পাবলিককে, যদি কোনো পাবলিকে এই লাইনে আসতে খুঁজছে, তো অবশ্যই। তাকে মানে কিছুটা হলেও সাহায্য করবেন, একদম ফুল সাপোর্ট থাকবে তো। ফুল সাপোর্ট। একদম। যাই হোক, তাদের জন্য ফুল সাপোর্ট দেওয়া আছে। অবশ্যই তোমরা কমেন্ট করো, আমাকে, আমার নম্বর তো অ্যাভেলেবেল দেওয়াই থাকে, আমাকে ফোন করবে, দাদার নম্বর আমি দিয়ে দিব। কিংবা যদি তোমার নম্বরটা আমি ডিসক্রিপশনে লাগাইনি, কোনো প্রবলেম তো নাই? প্রবলেম নাই। ঠিক আছে, ওইখানে ডিসক্রিপশনে দুজনেরই নাম্বার থাকবে, তোমরা যোগাযোগ করে নিবে। তো যাই হোক দাদা, ভিডিওটা বেশি বড় আর করছি নাই, কারণ পাবলিকেরও দেখে দেখে একটু মানে বিরক্তি লাগবে। বিরক্তি লেগে যাবে। হুম, তো আরেকটা শেষ মুহূর্তটা এখনো পর্যন্ত বিহার সিজন পার হয়নি, এখন আষাঢ় মাসটা বাকি আছে। অবশ্যই। তো আষাঢ় মাসটা যখন আসবে, আশা করি আষাঢ় মাসে, এখন তো এমনিতে সবাই জানে যে বিহা ঘর হলে কেউ আর গীত গাইছে না, না। খালি মোবাইল সকালে লাগাই দিচ্ছে, বাস বিয়া গীত চলছে। তো হুম, একটা বিয়া গীত হয়ে যাক। তো এবার একটা বিহাগীত হবে, মানে সেই শ্বশুর ঘরে কিভাবে থাকে, আচ্ছা আচ্ছা। বিটি ছেলে কত কষ্ট থাকে। তো যতগুলো এখন আমার যে চ্যানেলটাই দিদি বোন মানে আছো না, সে তারা একটু কমেন্ট করে আমাকে জানাই দিবে যে দাদাই কতটা সত্যি কথার উপর, মানে গানটার সঙ্গে বাস্তবের কতটা মিল আছে, ঠিক না? তো চলো আমরা এখন বিয়া গীতটা শুনে নেবো, তারপরে কমেন্টটা করো। চলো দাদা, একটু গানটা হয়ে যায়। তো চলো এখন আমরা শেষ মুহূর্তটাই আর একটা বিয়া গীত শুনে নেবো, কারণ অনেকেই দিদি বোন আছো আমার চ্যানেলে, মানে তারাও ভিডিও দেখছো, তো তাদের জন্যও কিছু তো উপহার, অতক্ষণ তো খালি আমার এই বন্ধুগুলোর জন্য উপহারটা হয়েছে, এবার ইয়ার বলে আমাদের তো দিদি বহিনগুলোর জন্য একটা উপহার নিয়ে অবশ্যই। এসেছি। তো সেই দিদি আর মানে বোনে বলছে আর দিদিকে আচ্ছা আচ্ছা। যে কিরকম ভাবে ও শ্বশুর ঘরে আছে, তো চলো কিরকম তোমরা শুনো কি বলছি সেইটাই এরপরে। গানে গানে আসছি, তোমরা শোনো।
তবে দিনে রাইতে সাঁতাই মারত শাসে শ্বশুরে কিনা কহি দেব দিদি কাঁদ মই ঘরে আচ্ছা কিনা কহি দেব দিদি কাঁদ মই ঘরে সয়া মোর নাই খোদ দিদি নাই খোদ লঘারে कहाँ गला है दादा বাহারে গেল बाहर সয়া মোর নাই খোদ দিদি নাই খোদ লঘারে एकदम एकदम सत्य कथा টাকা পয়সা লাগি দিদি গেলা বাহারে টাকা পয়সা লাগি দিদি গেলা বাহারে কেশব দাদাই আল্লাগ দিদি আল্লাগ মোর ঘরে কেশব দাদাই আল্লাগ দিদি আল্লাগ মোর ঘরে अच्छा अच्छा अच्छा। ইয়কো ছেঁছি কুটি পাঠাই দেল থেকে নই ঘরে ইয়কো ছেঁছি কুটি পাঠাই দেল থেকে নই ঘরে জোহার জোহার যাই হোক গানটা তো শুনলে তোমরা এরপরে কেমন লাগলো সেটা আমরা জানি না কেমন লাগলো সেটা আমি তোমাদের উপর ছাড়ে দিচ্ছি পুরাটাই তোমরা একটু একদম। কমেন্ট করে কমেন্ট করে জানাই দেবে তো যাই হোক যখন আরেকটা হয়ে যায় আরেকটা শেষ মুহূর্তটা আরেকটা হয়ে যায় কারণ দেখো অবশ্যই। আমরা যে পুরুলিয়া ছিলাম আমি যদি একটা দূরে যদি ঝুমরেই না হলো দেখো সবাইকে তো একটা উপহার দিতে হবে ইয়ং গুলাকে দিলি দিদি বোন গুলাকে দিলি এরপরে তো আমার যে মানে বয়স্ক দাদুরা আছে হ্যাঁ দাদু তারা তো এখন ঝুমরের পাগল একদম মানে তারা কি এখন আমরাও কারণ দেখো ঝুমর শুনতে একটা আলাদাই ফিলিং লাগে অবশ্যই তো একটা ছোট্ট মোটো হলেও ঝুমর হয়ে যাক নাই তো আমি ভিডিও শেষ করবো না আচ্ছা ঝুমরটা হবে মানে একদম। দেখো লাফিত দেখলেই নখ বাড়ে সবাই অবশ্যই, সবাই জানে অবশ্যই লেকিন শিল্পী দেখলেই শিল্পী দেখলে একটু গানের আশা পর বাড়ে। গান গানের পর গান ঝুমর হবে কি হ্যাঁ, তো আমি তো এখন সিঙ্গার কে তো পাই যাচ্ছি তো ইয়ার পরে দেখো শিল্পী যখন দেখেছি তখন আমার মনের আশাটা বাড়ছে হুম, তো চলো দাদা আরেকটা হয়ে যাক গান হুম, মানে ঝুমর হয়ে যাক আরেকটা। অবশ্যই তো চলো এখন আমরা ঝুমরটা আমরা শুনেলি তো দাদা এমন একটা ঝুমর লাগাই দাও যে মানে ভিডিওটা শেষ মুহূর্তটা একদম মানে পাবলিক গুলো সব খেপাই যায় সেই রকম একটা ঝুমর লাগে ঠিক আছে। তবে কিনা কহি দেব গমাই ওহো। গরদ গলে সে নাই আচ্ছা 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 তবে কিনা কহি দেব গমাই গরদ গলে সে নাই বা দাদা সেদিন দাদা ইয়াও লাগে যে দেখে গো শুনে মাই ওহো তবে সেদিন দাদা ইয়াও লাগে যে দেখে গো শুনে মাই ভালো করি ভে দেখে আমি ছওয়া ছাড়ি জামকে সে গো শুনে মাই ভালো করি ভে দেখে আচ্ছা 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 তবে বহুত আশাই বিহা দেলে তাওনি আর পয় চলে তবে বহুত আশাই বিহা দেলে একদম। তাওনি দেখে পয় চলে তারপরে কে শোনিয়া হো তোর বেটি মাই গো শুনে মাই ভালো করি বেকাই বেটি যে তোর পাশে যে নাই গো শুনে মাই ভালো করি বেকাই আচ্ছা আচ্ছা তবে যদি আহে কেশব দাদা অকর কোনো নাহি রে পাতা তবে কিনা কথাই রাখব ভাড়ি গো শুনে মাই তবে কিনা কথাই রাখব ভাড়ি গো শুনে মাই কেশব দাদা তা ঘুরি ইয়ক রে জনে ইয়া
ওকরে জন্যে আহুরে আমি গো শুনে মাই কেশব দাদা তা গরি। বাহ দাদা, খুব সুন্দর লাগলো। শেষ মুহূর্তটাই যে এইভাবে একটা ঝুমুর গান শোনাই দিল দাদাই, অবশ্যই আর যতটাই মানে বলবো পাবলিকের ভালোবাসার জন্য আজ যে এই দাদাদের সাথে আমি খালি গলায় গান শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, যতটুকু পারলি গান শোনালি তোমরাকে। ইয়ার পরে একটা সেই যে স্যাড সংটা প্রথমে তোমাদেরকে বিহাগীতে সুরানছিলি, সেই সুরেই আর একটা স্যাড সং শোনাবো, অবশ্যই অবশ্যই বুঝলে? যাই হোক, নতুন গান, এটা আপলোড হয় নাই, আর কবে হবে ওটা জানিও নাই। যদি কেউ পারবে তো আপলোড করে দিবে, কোনো ব্যাপার নাই। এটা আমি মন থেকে সবাইকে ছাড়ি দিলি। যাই হোক চলো আরেকটা গানটা তো শুনে নি আমরা, কারণ যে দেখো দাদার যখন ভালো লেগেছে যে আরেকটা গান শোনাবো, তখন অবশ্যই ওই গানটা হয়ে যাবে। তো চলো তোমরা শুনতে থাকো। লে একটু। তো চলো এখন আমরা আর একটা শেষ মুহূর্তটাই গান শুনে নেবো দাদার কাছ থেকে, আর আমরা ভিডিওটা বেশি বড় না করে শেষ করে দিব, কারণ অনেক সময় হয়ে গেল, ভিডিওটাও বড় বনে গেল। তো চলো দাদা গানটা অবশ্যই একটু শুরু করছি। হয়ে যায়। তবে আজ ভালোবাসা করি কিনা যে নাম হেলি, আচ্ছা আচ্ছা ইয়রে কিনা যে নাম হেলি, শেষে মোকে ছাড়ি দে কে রে দাদা চুপে ফারা গেলি। মই তো দেখ আচ্ছা চুপে মানে ফারা খেয়ে গেলি, কোনো কথা নাই কই নাই। আচ্ছা আচ্ছা যাই হোক, আজি মোকে ছাড়ি দে কে রে দাদা চুপে ফারা গেলি। কোনো কেলে তো তুই যাইনি দিতেল সিংহ দাদা। ইয়েতে কে দিন তো আমার পাশে হিবড়ি রহে গেলি। আচ্ছা 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 ইয়েতে কে দিন তো আমার পাশে হিবড়ি রহে গেলি। ঠাকুর পরে কি নাকি? আজ কি না হে গেলে গেরে দাদা কাঁদাই ছাড়ি দেলি। আচ্ছা 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 আজ কি না হে গেলে গেরে দাদা কাঁদাই ছাড়ি দেলি। ইঠিন উঠিন ঘুরে বললে কিছুই নি পাওলি। আচ্ছা আচ্ছা তারপরে ইন্দে মুদে ভালি বললে কিছুই নি পাওলি। তাকর পরে মুখে দেখে রে দাদা বেকার করি দেলি। তাকর পরে মুখে দেখে রে দাদা বেকার করি দেলি। ভালোবাসা নামটাই আজ মোর ডুবাই দেলি। ভালোবাসা নামটা মোর আজ ডুবাই দেলি। কেশব গীতে কহে কিনা রে দাদা ইয়ার নিভালো নি। কেশব গীতে কহে কিনা রে দাদা ইয়ার নিভালো নি। যাই হোক আর বেশি গানটা শুনবো না, কারণ ভিডিওটা আমাদের বহুত বড় হয়ে যাচ্ছে, বহুত বড়। ঘন্টা ঠিক থেকে বেশি হয়ে গেছে। তো যদি ভালো লাগে দাদারা তো এমন তো- লাইক কমেন্ট শেয়ার করবে, এমন গান পরবর্তীবারে নিয়ে আসবো হিয়া কাঁপান দিব স্যার সঙ্গে, আমি বলে দিয়ে রাখলি তোমাদেরকে, চ্যালেঞ্জ হোক, করে রাখলি। মানে ওপেন ওপেন চ্যালেঞ্জ যে স্যার সং আসবে এবারে। তোমরা যদি একদম। ভালোবাসা দিও তো স্যার সং এমন স্যার সং নিয়ে আসবো ভাবতে পারবে না যে এরকম একটা গান গান আসবে বলে। আসবে বলে। তো চলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে করে রাখবে সাবস্ক্রাইব, কারণ এই পরবর্তীকালে এরকম নতুন নতুন শিল্পী কিংবা রাইটারের কাছে সাক্ষাৎকার জীবন কাহিনী শোনার জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মারার পরে তো বন্ধু বান্ধবকে একটু মানে বেশি করে শেয়ার করে দিবে, কারণ এই যে কেশবদাকে মানে যে লোকাল জায়গাগুলায় একটু এখন চেনা পরিচয়টা কমে গেছে নাকি দাদা? কমে আছে, হালকা সালকা আছে। দেখো মানে বিষয় হচ্ছে যে এই কোনো সব জিনিস লাইনের যতগুলো আছে তারা চেনে, অবশ্যই বাদ বাকি লোকগুলা এখন কম চিনে। তো তারাকেও একটু চিনার মতন একটু সুযোগ মানে করে দাও। সুযোগ করে দাও। আর চলো তোমাদেরকে উপহার দিব আমরা, সেটাও গ্যারান্টি। তো চলো বাই বাই টাটা। আর ওইদিকে আছে আমাদের আজকে মনে হয় কীর্তনের বসে হোলি বটে আজকে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি নাই, তোমরাও এনজয় নাও, আমরা আমরা এনজয় নিব। তো চলো বাই বাই টাটা। টাটা।